উপকূলীয় জেলা পিরোজপুর সদর উপজেলার কচা নদী তীরবর্তী রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বসতবাড়িও এখন ভাঙনের মুখে। ফলে গৃহহীন হয়ে পড়ছেন বহু পরিবার। ভাঙনের মাত্রা দিন দিন বাড়তে থাকায় সংকুচিত হয়ে আসছে উপজেলার ভৌগোলিক পরিধিও। বর্তমানে বানেশ্বরপুর, দেওয়ানখালী ও কুমিরমরা এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। কচা নদীর প্রবল স্রোতের কারণে হুমকির মুখে পড়েছে কুমিরমরা গ্রাম থেকে শুরু করে হুলারহাট বন্দর এলাকা পর্যন্ত। আমাকে বাড়িঘর তলায় যায়, তলায় গেলে পরে আমরা আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে যাই তলাইয়ে যায়, আমাকে থাকার মনে কোনো স্থানই নাই, উপায় ছাড়া কোনো উপায় নাই। ভাঙনের ফলে কৃষি জমিতে পানি ওঠায় ফসল ফলাতে পারছেন না কৃষকরা। সরকারের কাছে তাই দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ঘর বাড়ি সব পানিতে তলাই যায়, জমা জমি সব নষ্ট হয়ে যায়। বেড়িটার জন্য আমরা হাঁটতে পারতেছি না, এবার ফসল দিতে পারতেছি না। নদী ভাঙন থেকে উপকূলীয় জনপদগুলোকে রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। সম্প্রতি একটি 30 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি। আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর, হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা অন্যান্য রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত করব। পিরোজপুর সদর উপজেলায় মোট 56টি বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে হুলারহাটের প্রায় 5 কিলোমিটার অংশ বর্তমানে বেশি ঝুঁকিতে রয়েছে। 2007 সালের সিডর ও পরবর্তী আইলার প্রভাবে বেড়িবাঁধটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।